চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 জানেন লাবণী, আমি আমার স্ত্রীর সব কথা শুনি শুনি না। হ্যাঁ, দেখলেন আমার কথাটা সত্য হলো। তা যাই হোক, আমাকে নিয়ে কি আপনার কনফিউশন দূর হয়েছে নাকি আরও কিছু জানার আছে? ছি ছি ভাবি, আপনাকে নিয়ে আমার কেন কনফিউশন থাকবে? অযথাই এসব নিয়ে তর্কের সৃষ্টি করো না প্লিজ। তর্কটা তুমি তৈরি করছো। ঠিক আছে, আমি এসব নিয়ে আর তোমাকে কিছু বলবো না। এখন বলো কি করতে হবে। মনে রেখো, আমাদের সম্পর্কটা শুধু রোশনির জন্য। শুনেন, আপনার মুখে এসব সিটিং মিটিংয়ের কথা মানায় না। আপনি কিন্তু আপনার চাকরিটা এই চিঠির কারণেই পাইছেন। ভালোই ভালো এসে বন্ধ করো, তা না হলে কি করবে? আমি কিচ্ছু করব না, দেখে আপনি আবার কি করতে পারেন। আপনি যাই করুন না কেন, তাতে আমার কিচ্ছু যাবে আসবে না। বেশ, আমিও দেখে নিব তোমার সাক্ষী কিভাবে জবানবন্দি দেয়। তোমার এই স্পর্ধার জবাব আমি হাড়ে হাড়ে ফিরিয়ে দিব, এটা তুমি মনে রেখো। ওকে। আরে আন্টি, আমাকে কি ব্যাপার স্বপন হঠাৎ? ঢাকা আসছিলাম, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। কিন্তু আমার কিন্তু তোর উপর ভীষণ রাগ। হ্যাঁ, আমার উপরে? কিন্তু কেন? তুই কেন নাজদিনদের বাসায় গেলি? হ্যাঁ, কেন? তুই যখন নাজদিনের ওখানে গিয়েছিলি তখন কি পান্না ভাই ওখানে ছিল? এক্স হাজব্যান্ড। আচ্ছা, XYZ যেটাই হোক, ছিল তো? হ্যাঁ ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না তাতে সমস্যাটা কি। সেটাই সমস্যা। আচ্ছা, তুই কি জানতিস না যে পান্না ভাই আর নাজনীনের মধ্যে রোশনিকে নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল? হ্যাঁ শুনেছিলাম, রোশনি চাইছে দুজনকে নিয়ে একসাথে থাকতে। আমরা অনেক কষ্ট করে এই ব্যবস্থাটা করেছি। পান্না ভাইকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নাজনীনের বাসায় পাঠিয়েছে যেন ওরা একসাথে থাকতে পারে। সেটা তো বুঝলাম, কিন্তু তার জন্য আমার উপর তো রাগ করার কারণটা কি সেটা বুঝলাম না। শোন, তোর উপর রাগ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে তুই আমাদের কাউকে জিজ্ঞেস না করে তুই হঠাৎ করে ওই মুহূর্তে ওদের বাসায় যেয়ে উঠলি। পান্না ভাই ওখানে ছিল। পান্না ভাই না ব্যাপারটা আসলে ভালোভাবে নেয়নি, এর জন্য তোকে বলা। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। সেজন্যই পান্না ভাই আমার সাথে কেমন কেমন করে যেন কথা বলছিল। তাহলে তুই বুঝতে পেরেছিস সব কিছু?
আচ্ছা, সেই জন্য কি আমি আমার বন্ধুর বাসায় যেতে পারবো না? আমি তো তোর বাসায় এসেছি। এই মুহূর্তে আমার বাসায় আসা আর ওর বাসায় যাওয়া এক কথা নয়। পান্না ভাই তোকে আর নাজনীনকে নিয়ে একটু সন্দেহ করেছে, এটা নিয়ে ওদের মধ্যে অনেক রাগারাগিও হয়েছে। আশ্চর্য তো, এরকম ভাববার কারণ কি হতে পারে? তোরা নাকি অনেক হাসাহাসি করে কথা বলেছিস, সেটা পান্না ভাই দেখে ফেলেছে, দেখে আবার মাইন্ডও করেছে। ব্যাপারটা কেমন হয়ে গেল বলতো? আমরা কিছু মিন করে তো হাসাহাসি করিনি, তাহলে ওরকম ভাববার কারণটা কি? দেখ স্বপন, ওদের সমস্যাটা কিন্তু শুরু থেকেই ছিল। নানা রকমের ভুল বুঝাবুঝি ওদের মধ্যে থাকতোই, সবসময় ঝগড়া লেগে থাকতো, তারপর বিচ্ছেদ। আর এই সময় এসে শুধুমাত্র রোশনির জন্য ওরা আবার একসাথে থাকছে। এই সময়ে সন্দেহ জায়গাটা খুব একটা আশ্চর্যের বিষয় না। পান্না ভাই মনে হয় ভুলে গেছে তারা কিন্তু এখন আর হাজব্যান্ড ওয়াইফ না। আসল সমস্যাটা সেইখানেই। পান্না ভাই প্রমাণ করতে চাইছে যে পরকীয়ার জন্য নাজনীন পান্না ভাইকে ছেড়ে চলে এসেছে। তার মানে কি নাজনীন আমার সাথে পরকীয়া করে? বাইফুট! তুই সেটাই প্রমাণ করে এলি। আচ্ছা, তোর কি দরকার ছিল এই সময় ওদের বাসায় যাওয়ার? তুই তো জানতিস যে পান্না ভাই ওই বাসায় আছে, ওখানে যে আবার হাসাহাসি কথা গল্প, কেন দরকার ছিল না এগুলি? আর বাবা, এখানে আমার তো কোনো দোষ নেই। হ্যাঁ, যদি দোষ করে থাকে সেটা তো হচ্ছে পান্না ভাই করেছে। আমি বুঝে পাই না যে এই লোকটা এতদিন আমেরিকাতে থাকলো কি করে। দেখ, দিল তো দিনটা মাটি করে। এরপর আর যাই করিস ওই বাড়ির দিকে আর পা বাড়ানোর দরকার নেই। মাথা খারাপ, মরে গেলেও তো আমি ওই বাড়িতে যাব না, প্রমিস। জীবনও যাব না ওই বাড়িতে। প্রমিস টমিস করিস না, তোকে তো আমি ভালো করেই চিনি। দেখা গেল তুই আবার হুড়হুড় করে গেলি। চা খাবি? রাখ তোর চা, কিচ্ছু খাবো না। এই দাঁড়া দাঁড়া, শোন 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 শোন, শোন, শোন। রাগ করছিস কেন? আরে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, আমাদের ভালোর জন্য কথাগুলো বলছি। তুই এখানে বস, ঠান্ডা মাথায় একটু ভাব, আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে আসি, একদম মজা করে আমরা দুজন বসে খাবার গল্প করবো, ঠিক আছে? যা, 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 যা। অনেকদিন কিন্তু হয়ে গেল তুই আসিস না, এইবার ছুটি কিন্তু আসবি। ফুপু, সীমানা কোথায়? বৌমা তো বাসায় নেই, কোথায় জানি যাবে বলে বের হলো। কোথায় যাবে না? সেটা তো কাউকে বলে যায়নি। এই সময় কোথায় যেতে পারে? তার কি কোনো ঠিক আছে? সময় অসময় বলে কি ওর কিছু আছে নাকি? তা বাবা, তোমার কিছু লাগবে? ও থাকলে ওকে একটু দরকার ছিল। তুমি কিছু খাবে? না ফুপু, এখন কিছু খাবো না। সীমানাকে আসলে কেন খুঁজছো? কোনো জরুরি দরকার? না, ব্যাপারটা একটু ব্যক্তিগত। তোমাকে বলেছিলাম সীমানাকে একটু সামনে থাকতে বলো। ইদানিং ওর উদ্ধত্তপূর্ণ আচরণ বেড়ে গেছে। আবার কিছু করেছে নাকি? করেছে মানে? আজকে তো ও ভাইজানের সাথে রীতিমতো খারাপ আচরণ করেছে। আমার জন্মে আমি দেখিনি কারো ছেলের বউ তার সাথে মুখে মুখে তর্ক করে, বেয়াদবি করে। আমি আপনাদের এসব সিদ্ধান্ত মানি না। ওকে অনেক বলেছি, না আর পারি না। আরও আশ্চর্য হয়েছি, সীমানা ভাইজানকে থ্রেট করে। কতটা বেপরোয়া হলে একজন মানুষ এরকম আচরণ করতে পারে? আমি প্রমাণ করে দেব এসব কিছু মিথ্যে। প্রয়োজনে আমি আবার গোয়েন্দা নিয়োগ করব। সেটা তোমার ইচ্ছে।
তবে তুমি যদি সত্যিই প্রমাণ করতে পারো যে এই কাজটা তুমি করোনি, তাহলে তোমাকে কোম্পানির ডিরেক্টরশিপ ফিরিয়ে দেওয়া হবে। এটা আপনি বলছেন? হ্যাঁ বলছি। এই আশরাফ চৌধুরী যেটা একবার বলে সেটা সেরা। আমি আর কি বলবো, ইদানিং যে শুরু হয়ে গেছে, কাকে রেখে কার পক্ষে যাব সেটাই বোঝা মুশকিল হয়ে গেছে। সীমানার দোষ আছে স্বীকার করি, কিন্তু অন্যরা কম যায় না। সব কিছুর একটা লিমিট আছে। এসব তুমি যাই বলো না কেন, সব কিছুর মূলে রয়েছে সীমানা। ঘোলা জলে মাছ শিকার করাটা ওর রক্তে মিশে আছে। জলটা ঘোলা না করলেই পারত। অফিসের টাকাটা কোথায় গিয়েছে সেটা যদি তখন ভালো করে খতিয়ে দেখা হতো, তাহলে বিষয়টা এত দূর আসতো না। সীমানা তখন বারবার বলেছে সে টাকাটা নেয়নি, কিন্তু কেউ গুরুত্বই দেয়নি। হ্যাঁ, আর কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সব ঘটনার পিছনে কিছু কারণ থাকে। ঘটনার শুরুটা নিশ্চয়ই এখান থেকে না, সেটা তুমিও জানো। হ্যাঁ আমি জানি, ঘটনার পিছনে আরো কিছু ঘটনা আছে। এই সব কিছুর জন্য কি সীমানা দায়ী, নাকি এর পেছনে আরো কেউ জড়িত আছে? কই, এটা নিয়ে তো কেউ কিছুই বলছে না। সীমানাজ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ আনতে চাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হবে। হবে তো অবশ্যই। তুমি বুঝতে পারছো না ঘটনাটা কোথায় গিয়ে শেষ হবে? এখানে চৌধুরী পরিবারের মান সম্মান জড়িত। সীমানা তো উঠে পড়ে লেগেছে চৌধুরী পরিবারের নাকানি চুবানি খাওয়ানোর জন্য। ওর এত সাহস হতে পারে না। সাহস হবে না কি বলছো? সে তো সব কিছু গুছিয়ে ফেলেছে ইতিমধ্যে। আগামীকাল এ বাড়িতে সাক্ষী আসবে। সাক্ষী সবার সামনে প্রমাণ করবে আসল অপরাধীকে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ও আমার কথা শুনেনি। হাজব্যান্ড হিসেবে তোমাকে একবার বোঝানো উচিত ওকে। ওকে থামতে বলো, না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। ফুপু, আমি কি করব? ও তো আমার কোনো কথাই শুনছে না। তোমাকে আরো শক্ত হতে হবে নোমান। চৌধুরী পরিবারের আভিজাত্যের রক্ত তোমার শরীরে বইছে, সেইটার মর্যাদা তোমাকেই রক্ষা করতে হবে। ফুপু বলো তো আমি কি করব? যেভাবেই হোক ওকে থামাতে হবে। সন্তান হিসেবে তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে, আর বোন হিসাবে আমার দায়িত্ব আমি পালন করব। যদি তুমি ব্যর্থ হও, কথাটা মনে রেখো। যাও, তুমি তোমার ঘরে যাও। বাবা, নোমান, বসো। কিছু বলবে? সীমানাজ অফিসে গিয়েছিল। তারপর? সে মৃণালের সাথে দেখা করেছে। মৃণাল সীমানার কাছে সব কথা স্বীকার করেছে। কি কথা? সব টাকা আত্মসাতের কাহিনী, পুরো ঘটনা তার কাছে পরিষ্কার করেছে। এখানে সীমানার কোনো দোষ নেই, তাকে ফাঁসানো হয়েছে। সীমানার সাইনটা নকল করে অন্য কেউ তার টাকাটা তুলে ফেলেছে। এসব বলেছে মিনা? হ্যাঁ। তা কে টাকা তুলেছে বলো তো? বলো, মিনাল কি বলেছে? আপনি সব কিছু করতে বলেছেন। কি? আপনার নির্দেশে হয়েছে। মিনাল এই কথা বলেছে? জি বাবা, কাল আসবে আমাদের বাসায়, সবার সামনে এসে সব স্বীকার করবে। মিনাল এসে বলে যাবে যে আমি তাকে সমস্ত কিছু করতে বলেছি, টাকা তুলে বৌমার সিগনেচারটা আমি নকল করেছি, তাই তো? জি বাবা। ব্যাপারটা আমার ভালো লাগেনি বাবা। আচ্ছা, তোমার কি মনে হয় মিনাল সত্য কথা বলছে? আমি বিশ্বাস করতে চাইনি বাবা, কিন্তু সীমানা যেভাবে বলল অবিশ্বাসও করতে পারছি না। তার মানে হচ্ছে সীমানা ইতিমধ্যে তোমাকে এই সমস্ত কথা বলে কনভিন্স করে ফেলেছে, তাই তো? আসলে সত্য ঘটনাটা কি আপনি বলুন। কেন? তুমি নিজেই তো আমাকে সন্দেহ করছো। তোমার স্ত্রী তোমাকে বলেছে, মৃণাল বলেছে সে এসে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তাহলে আর আমাকে জিজ্ঞেস করছো কেন?
বাবা, এটা আমাদের পারিবারিক একটা ইস্যু, মান সম্মান জড়িত। আমি এটা মেনে নিতে পারছি না। তাহলে কি করতে চাও? কি করবে? মৃণালকে বাধা দেবে? প্রয়োজনে তাই করব। আর তাতে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? কিন্তু মৃণাল এসে এই সব কথা বলে গেলে সমস্যাটা বেড়ে যাবে বাবা। না, বরং উল্টো। তুমি যদি তাকে আটকাও তাহলে সীমানা ধরেই নেবে যে ও সত্য কথা বলতে আসতে চেয়েছিল, আমরা ওকে বাধা দিয়েছি, আমরা ওকে আটকে দিয়েছি। বাবা, আমি আপনাকে আগেই বলেছিলাম মৃণালকে অফিস থেকে বের করে দিন। ও ভালো মানুষ না, বিপজ্জনক। এখন দেখলেন তো আমাদের পরিবারে কোথায় গিয়ে আঘাত করলো। ওকে আমি এই বাড়িতে আসতেই দেবো না। না 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 নোমান, সেটা করা একদম ঠিক হবে না। ওকে আসতে দাও, ও এসে সবার সামনে সব সত্য কথাটা বলুক। যদি আমি অপরাধী হই সেটাও বলুক, এবং আমি সেটা চাই। বাবা, এটা আপনি কি বলছেন? হ্যাঁ নোমান, আমি ভীষণ ক্লান্ত। এবার আমাকে সমস্ত কিছু থেকে বিদায় নিতে হবে। আমি আর পারছি না। এটা ঠিক না বাবা। আপনি না থাকলে কোনো কিছু আমার একার পক্ষে সামলানো সম্ভব না। সম্ভব হবে। সময় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে দেবে। পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্য আটকে থাকে না। না না, এসব নিয়ে বৌমার সঙ্গে তুমি একদম উচ্চবাচ্য করবে না। যা হবার তাই হবে। মাথা গরম করে লাভ নেই। তুমি অফিস থেকে এসছো, কাপড় টাপড় ছেড়ে খেতে বসে যাও। যাও, আমি আসছি, যাও। আর একটা কথা, এবার যদি আমার কথার কোনো ধরনের বরখেলাপ হয় তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। স্যার, আমি ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি মিথ্যে কথা বলি না। আমি আমার পৈতার দিব্যি দিয়ে বলছি, আপনি যে শর্ত দিয়েছেন সব মেনে চলুন। শুনছো? বলো। কাল নাকি ভাবি সাক্ষী নিয়ে আসবে বাসায়। কিসের সাক্ষী? ওই যে মৃণালকে গুম করা, কামরুল ভাইকে খুন করা, এইসবের নিয়েই সাক্ষী দিতে আসবে। এইসব উদ্ভট কথা তোমাকে কে বলেছে? ভাবি নিজে বলেছে। ভাবি বলেছে? ভাবিই তো জনে জনে বলে বেড়াচ্ছে কালকে সাক্ষী আসবে। সাক্ষী কে জানো? কে? মৃণাল। মৃণাল? মৃণাল সাক্ষী দেবে? সেটাই তো বললো ভাবি। মৃণাল কি সাক্ষী দেবে? এসব কাজ নাকি বাবা করিয়েছে, এসব কথাই বলবে। মৃণালে সেই সাক্ষী দেবে? এত বড় সাহস হয় কিভাবে ওর? আমিও তো তাই ভাবছি, যার নিমুখ আছে তার বিরুদ্ধে সাক্ষী দেব। কত বড় নিমুখ খারাপ, ওর চিন্তা করেই মেজাজ খারাপ লাগছে। তুমি বলো না কিছু ভাবিকে? আমি ভাবিকে কি বলবো? আমি কিছু বলতে গেলে সে কথা টেনে নিয়ে তার কথা এস্টাবলিশ করার চেষ্টা করে। ডিসগাস্টিং। হ্যাঁ, ডিসগাস্টিংই। আজ তো একটা পাগল, নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছে। এসব করে করে নিজে একদিন বিপদে পড়বে, তখন পাশে আর কাউকে পাবে না। যে নোমান ভাই কিছু বলতে পারে না। ভাই আর কি বলবে? ভাবি বলে, ভাইয়া শুধু শোনে। ভাবি ভাইয়াকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। যাই বলো, কাজটা কিন্তু ভাবি একদম ঠিক করছে না। বাইরের একটা লোক এসে বাবার বিরুদ্ধে সাক্ষী দিয়ে যাবে, এটা কি ঠিক বলো? তুমি চিন্তা করো না, বাবা না চাইলে ভাবির সাধ্য নেই মৃণালকে বাসায় আনে। বাবা নিশ্চয়ই এতক্ষণ সবকিছু জেনে গেছে। এসব সহ্য হয় বলো? আমার তো মেজাজ খারাপ হচ্ছে কথা শুনে। জানো আরমান, বাবাকে দেখছি বেশ চুপচাপ, কারোর সাথে কথা বলছে না, একা একা বসে পাইপ টানছে। বাবা পাইপ টানছে? হ্যাঁ। তার মানে বাবা এটা নিয়ে ভাবছে। ভাবির সাথে একটু কথা বলা দরকার।
শোনো আরমান, আমি যে বলেছি এটা ভাবিকে বলো না। কেন? অসুবিধা কোথায়? অসুবিধা আছে, এমনিতেই ভাবি আমাকে অনেক কথা শোনায়। তাহলে প্রসঙ্গটা আমি তুলবো কি করে? চার দেয়ালে কেন আবার ঢাকায় থাকবো না? আচ্ছা ঢাকায় আমার কে আছে যে ঢাকায় থাকবো? আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু কিভাবে এই সুযোগ আমি নেব বল? আমার জানা ছিল না স্কাউন্ডারটাকে আমি খুন করব। দোষ তো মৃণাল করেনি, দোষ যা করার করেছে তোমার বাবা আশরাফ চৌধুরী। আরমান তোকে কি এমন বললো যে একেবারে সবকিছু ছেড়ে ছুড়ে আমার বাসায় চলে এলি? আচ্ছা আমি কি আরমানের চাকরি করি যে ও যা বলবে তাই শুনবো? আমি বিশ্বাস করি না। তাছাড়া কামরুল খুন হয়নি, কামরুল চলে গেছে দিনাজপুরে, সে বেঁচে আছে। এসব ছেলে ভোলানো কথা। কামরুল কোথাও যায়নি। মনের স্মৃতিতে এখন